পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছেন? আজ থেকে পেঁয়াজের খোসা ফেলা বন্ধ করুন। আজকে পেঁয়াজ দিয়ে দুইটা এমন জিনিস বানিয়েছি যা আপনার চুল আর সংসার দুটোই বদলে দিতে পারে। প্রথমে দেখাবো পেঁয়াজের রস দিয়ে বানানো তেল, যেটা চুল পড়া কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। যে পেঁয়াজের খোসা আপনি প্রতিদিন ফেলে দিচ্ছেন, সেই পেঁয়াজের খোসা দিয়েই সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। সেই টিপসটা ভিডিওর শেষেই আছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং সংসারের হাজার হাজার টাকা বাঁচাতেও সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সাধারণ পেঁয়াজ এবং পেঁয়াজের খোসা দিয়ে দুইটা টিপসই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং অনেক অনেক উপকারে আসবে। আর ভিডিওটি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ এবং পেঁয়াজের খোসার গুণাগুণের কথা বলে আর শেষ করা যাবে না। চুলের জন্য অনেক অনেক উপকারী। চুল পড়ে যায় অকালে সবারই, অকালে চুল সাদা হয়ে যাচ্ছে, তাই সবগুলো সমাধান করবে এই সাধারণ পেঁয়াজে। তাই ভিডিওটি দেখতে থাকুন। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি মেথি। মেথি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তারপরে নিয়েছি এখানে কালো জিরা। কালো জিরা তো মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ। এটার গুণাগুণত্ব বলে আর শেষ করাই যাবে না। তারপরে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ সরিষা তেল। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি। নামি দামি দোকানের তেল কেনা এখন থেকেই বন্ধ করুন। এই পেঁয়াজ দিয়েই বানিয়ে নিন। এই তেলটি যদি সপ্তাহে 4 থেকে 5 দিন লাগান, আপনার চুল পড়া বন্ধ হবে, চুল কালো হবে এবং মজবুত হবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন। তো প্রথমে আমি একটি বাটি নিয়েছি, সেখানে আমি দিয়েছি 2 মুঠো পেঁয়াজ। আপনি তেলের পরিমাণটা যদি বাড়িয়ে বানাতে চান তাহলে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি নেবেন। 2 মুঠো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষা তেল। এখানে খাঁটি সরিষা তেল দিয়েই বানাতে হবে, এখানে কোনো প্রকারের নারিকেল তেল দিয়ে বানানো যাবে না। এখন আমি পেঁয়াজের সাথে সরিষা তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরা। কালো জিরাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুলে খুশকি আছে, তারা এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর এই তেলটা বানিয়ে আপনি সব সময় দিতে পারেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন 1 সপ্তাহ দেওয়ার পরে। তারপরে অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ মেথি। মেথি, কালো জিরা, পেঁয়াজ, তেল ভালো করে দিয়ে এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা অবশ্যই রাখতে হবে। এখন ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন আবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এই তেলটা আমার নিজের চুলের জন্য বানিয়েছি। আর এই তেলটা আমি দিয়ে অনেক অনেক উপকারও পেয়েছি। আমার আত্মীয় স্বজন সবাই এই তেলটা সবসময় ইউজ করে, কারণ এটা দিয়ে যেরকম আপনার চুল বড় হবে সেরকমই মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকিও কখনোই থাকবে না। তা আপনারাও দিতে পারেন। চলে আসলাম কিচেনে। এখন প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবটুকু তেল। এখানে চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলা লো হিটে দিয়েই ভেজে নিতে হবে, যাতে মেথি এবং কালো জিরা খুব সুন্দরভাবে ভাজা হয়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি চুলা বাড়িয়ে ভেজে নেন, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, মেথি এবং কালো জিরাটা ভাজা হবে না। তাই চুলা লো হিটে দিয়েই একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর এই তেলটা ছেলে মেয়ে উভয়ই দিতে পারবে। আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি ভিডিওর শেষে। আর পেঁয়াজের খোসা দিয়েও যে চুলের জন্য এত উপকারী একটা জিনিস বানানো যায়, তাই শেষ পর্যন্ত দেখলে আপনিও জেনে নিতে পারবেন এবং বাসায় ট্রাই করতে পারবেন। এখন কিন্তু সবারই এই কমন সমস্যা, অকালে চুল পেকে যায়।
তো দোকান থেকে নামি দামি জিনিস না কিনে এই ঘরে থাকা সাধারণ পেঁয়াজ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে ছোট ফ্রাই প্যানটা নিয়েছি, সেখানে সরিষার তেল, তো তাই অনেকটাই ফেনা উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তার জন্য আমি আরেকটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দিয়ে এখন অনবরত নেড়েচেড়েই ভেজে নিব। এরকমই দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়েই ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও হালকা করে ভাজা হয়ে গেছে, আর 5 থেকে 7 মিনিট ভেজে নেব। আপনারা যদি এই পেঁয়াজের রসের তেলটা কখনো দিয়ে না থাকেন চুলে, ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়েছে কিনা, এবং চুল বড় হয়েছে কিনা, এবং মজবুত ঘন হয়েছে কিনা। আশা করি এই তেলটা যদি আপনি নিয়মিত দিতে পারেন, আপনার সবগুলো সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়েই চুলাটা অফ করে দিব। আর সরিষার তেল তো ঘন, জাল দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটাই পেঁয়াজের রস আছে, কালো জিরার ভেজে নিছি, মেথি ভেজে নিছি, তার জন্য সবগুলো গুণাগুণ একসাথে অ্যাড হয়ে গেছে। আর তেলটাও অনেকটাই পাতলা হয়ে গেছে। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। এই পেঁয়াজটাও আপনারা কখনো ফেলে দিবেন না। পেঁয়াজ, কালো জিরা, মেথি এটাও কিভাবে খেতে পারবেন সেটাও বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে চাকনি নিয়েছি, চাকনিতে সবটুকু তেল ঢেলে দিচ্ছি। আর তেলটা কতটাই পাতলা হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন। এখানে আমার 1 সপ্তাহের তেল। 1 সপ্তাহ পর আবারও বানিয়ে নিব। আপনারাও ঠিক এইভাবেও বানিয়ে নিতে পারেন। আর যদি চান একসাথে বানাতে, তাহলে একসাথেও বানাতে পারেন। এখানে যে মেথি, কালো জিরা, পেঁয়াজ ভাজা রয়ে গেছে, এগুলো আমি বাটিতে নিয়ে নিলাম। এখানে এই ভেজে রাখা পেঁয়াজ, মেথি, কালো জিরা কখনো ফেলে দিবেন না। এটা আপনি যে কোনো ভর্তার সাথে অ্যাড করে খেয়ে ফেলতে পারবেন। তা আমি ভর্তা দিয়ে খাওয়ার জন্য এখান থেকে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিব পেঁয়াজ ভাজার সাথে। যে কোনো ভর্তাতে দিলে খেতে এতটাই মজার হবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এটা কখনোই ফেলে দিবেন না, এটা যে কোনো ভর্তাতে দিয়ে খেয়ে ফেলবেন। আমি তেল দিয়ে এটাও মাখিয়ে রেখে দিচ্ছি। তখন আপনি বাসায় যে কোনো ভর্তা বানাবেন, তখন এখান থেকে 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ দিয়ে ভর্তাটা মাখিয়ে খেতে পারবেন। যাদের ডায়াবেটিসের সমস্যা, তারা মেথিটা অবশ্যই খাবেন। মেথি খেলে ডায়াবেটিসের সমস্যা কখনোই থাকবে না। আর তেলটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। এভাবে হাতে লাগিয়ে আপনি চুলের গোড়ায় পুরো চুলে লাগিয়ে নিতে পারবেন। ছেলে মেয়ে উভয় সবাই দিতে পারবেন। এই তেলটার দেওয়ার নিয়ম হচ্ছে সপ্তাহে 4 থেকে 5 দিন। রাতে দিয়ে রাখবেন, দুপুরে শ্যাম্পু করে নিতে পারবেন। এইভাবে যদি সপ্তাহে 4 থেকে 5 দিন লাগান, তাহলে আপনার চুলের সবগুলো সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। আপনি ট্রাই করতে পারেন। এখন আমি একটি কাঁচের জার নিয়েছি, সবটুকু তেল ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাধারণ পেঁয়াজ, মেথি এবং কালো জিরা দিয়ে একটা দুর্দান্ত নামি দামি তেল তৈরি হয়ে গেল। এখন চলে যাব আমি পেঁয়াজের খোসার রেমেডিতে। তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এখানে প্রথমে প্যান বসিয়ে পেঁয়াজের খোসাগুলো নিয়ে নিচ্ছি। এগুলো একদম কালো কালো করেই ভেজে নিব। এখানে চুলা বাড়িয়ে দিয়েই ভেজে নিতে হবে। আর কিভাবে ভেজে নিছি আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে পেঁয়াজের খোসাগুলো অর্ধেক কালো কালো হয়ে আসছে। আর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে পুরাটাই ভাজা হয়ে যাবে। আজকের পেঁয়াজ এবং পেঁয়াজের খোসার টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। পেঁয়াজের খোসাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবটুকু তুলে নিচ্ছি। এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিব। এই পেঁয়াজের খোসার কারিটা বানিয়ে আপনি
চুলে লাগালে 100% চুল কালো হবে এবং চুল মজবুত হবে। পেঁয়াজের যে এত গুণাগুণ আমরা অনেকেই জানি না। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। পেঁয়াজের খোসাগুলো হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন চা চাকনি দিয়ে ছেঁকে নিব। চা চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম মিহি গুঁড়ো হয়েছে। এখন আমি দিয়েছি এখানে আমন্ড অয়েল। আপনি চাইলে যে কোনো তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ আমন্ড অয়েল তেল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজের খোসা দিয়ে এইভাবে চুল কালি করলে দোকান থেকে আর হাজার হাজার টাকা নষ্ট করে কালি কিনতে হবে না। আপনি বাসায় ট্রাই করতে পারেন। পেঁয়াজ তো আমাদের নিত্যদিনের সাথী, আমরা সবসময় পেঁয়াজ খেয়ে থাকি। খোসাগুলো ফেলে না দিয়ে জমিয়ে রেখে আপনি এইভাবে চুলের যত্নের জন্য এই কালিটা বানিয়ে ইউজ করতে পারেন। গোসলের 2 ঘন্টা আগে দিয়ে তারপরে 2 ঘন্টা পর শ্যাম্পু করে নেবেন। তারপরে এরকম সপ্তাহে 3 দিন দিলে দেখবেন আপনার চুল একদম কালো হয়ে গেছে। যাদের অকালে চুল সাদা হয়ে গেছে তারা এই রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি 100% ফলাফল পাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও এবং টিপসের সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।